আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেহরিজ মম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো আতপ চালের ভাপা পিঠা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। চাইলে আপনারা ভেজা চালের গুঁড়াতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখন লবণ আর চালের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প কুসুম গরম পানিতে ভাপা পিঠার মিশ্রণটি রেডি করে নিতে হবে। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে মিশ্রণটি পাতলা হয়ে যেতে পারে। যেহেতু ভাপা পিঠার মিশ্রণ অনেকটা ঝরঝরে হয়, সেজন্য অল্প অল্প পানিতে এই মিশ্রণটি তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে ক্লিক করে দিতে পারেন। এতে করে যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, ভাপা পিঠার মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এভাবে কিছু মিশ্রণ হাতে নিয়ে মুঠো করলে শক্ত হয়ে গিয়েছে, আবার একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, এরকম হলে বুঝতে পারবেন ভাপা পিঠার জন্য পারফেক্টভাবে মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে ঢেকে রেস্ট রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এই 10 মিনিটে মিশ্রণটি পিঠার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। এখন এই মিশ্রণগুলো একটি চালনির সাহায্যে চেলে নিতে হবে। অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, এটা স্কিপ করা যাবে না। ভাপা পিঠা তৈরি করার ক্ষেত্রে এভাবে করেই ভাপা পিঠার মিশ্রণগুলো চেলে নিতে হয়, এতে করে পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়। এভাবে করে চেলে নিলে পিঠাগুলো ভেঙে বা ফেটে যাবে না। দেখুন বন্ধুরা, সবগুলো মিশ্রণ চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠা তৈরির মূল প্রসেসে চলে যাচ্ছি। তার জন্য নিয়েছি কিছু কোরানো নারকেল, নিয়েছি খেজুরের গুড়। এখন পিঠা তৈরি করে নেব। এদিকে চুলায় আগে থেকে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি, তার উপরে স্ট্রেনার বসিয়ে দিলাম পিঠা ভাপ দিয়ে নেওয়ার জন্য। ভাপা পিঠা তৈরি করার জন্য এরকম একটি পাতলা সুতি কাপড় পানিতে ভিজিয়ে হাতে খুব ভালোভাবে চেপে পানিটা নিংড়ে নিতে হবে। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে পিঠা তৈরির ছাঁচ নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন এখানে পরিমাণ মতো চাউলের মিশ্রণ দিয়ে দেব খেজুরের গুড়, দেব কোরানো নারকেল, ওপর থেকে কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এখন ওপরে কিছুটা চাউলের গুঁড়া দিয়ে দেব। এই লেয়ারটা একদম পাতলা করে দিতে হবে। এখন আগে থেকে যে পাতলা সুতি কাপড় আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটাতে মুড়ে নিয়েছি। এখন ভাপে দিয়ে দেব। আগে থেকে যে স্ট্রেনারটা বসিয়ে রেখেছিলাম তার উপরে পিঠা দিয়ে দিলাম। কাপড়টা একটু সরিয়ে আলতো হাতে ছাঁচটি তুলে নিতে হবে। এখন আবারও সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 2 মিনিট হাই হিটে জাল করে নেব। ফিরছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। এই 2 মিনিটে পিঠাটা আমার ভাপে সিদ্ধ হয়ে গিয়েছে। কাপড় সরিয়ে এখন তুলে নেব। খুবই সাবধানে কাজটি করে নিতে হবে, হাতে যেন ভাপ না লাগে। দেখুন মাশাআল্লাহ, একটি পিঠা তৈরি হয়ে গেল। এভাবে করে আরও একটি পিঠা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়ো দেওয়ার পর 1 লেয়ার খেজুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওপর থেকে দেবো কোরানো নারকেল, তারপরে কিছুটা খেজুরের গুড় দিয়ে আর চালের মিশ্রণ দিয়ে দেব। দেখুন সমান করে নিয়েছি। এখন আবারও পাতলা সুতি কাপড় পরে মুড়ে নেব। একইভাবে ভাপে সিদ্ধ করে নেব। আমার এই ভাপা পিঠা তৈরির প্রসেসটি আপনারা যদি হুবহু ফলো করেন তাহলে আপনাদের পিঠাও ভেঙে বা ফেটে যাবে না। আপনারাও পারফেক্টভাবে এভাবে পিঠা তৈরি করতে পারবেন।
আবারও কাপড়টি মুড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে এলাম। এই 2 মিনিটে পিঠাগুলো ভাপে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে পিঠাগুলো সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন পিঠাগুলো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।